আর বিকেলবেলা আমার কয়েকজন বন্ধু আসার কথা আছে, মানে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আমি এক্সপেক্ট করিনি। 1 অক্টোবর 2023 কিনেছিলাম, আজকে স্টিল। হ্যালো এভরিওয়ান, শনিবার সকাল সকাল অনেকক্ষণ আগে সেই 7টায় হয়ে গেছে, ঘুম ভেঙে গেছিলো। কালকে রাতের বেলা একটু কাজ করেছি তো প্রায় 12টা 12:30 অবধি। তো অর্ডার করেছিলাম, জানি না খাবারে কী ছিল, বড্ড ইনডাইজেশন মতো হয়ে গেছিলো। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তারপরে চেষ্টা করেছিলাম আর একটু শুয়ে থাকার, ঘুমানোর, বাট ঘুম হয়নি। বাট ঠিক আছে, উঠে পড়েছি। উঠে ঘরে সব কাজকর্ম একদম সাফাচ্চাট ডান, একদম ঘর পুরো ঝাঁকাঝাঁক হয়ে আছে। ভাত অলরেডি 50% হয়ে গেছে। যেহেতু ওই রকম হয়েছে, সে দুপুরবেলা ভেবেছি লাইট খাবো, ভাত আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিচ্ছি আর খাবো না, ভাত আলু সিদ্ধ আর দেখি আর কি করা যায় এই ভেবেছি। আর বিকেলবেলা আমার কয়েকজন বন্ধু আসার কথা আছে, মানে কয়েকজন ইন দ্য সেন্স ঋতুর কথা তো তোমরা জানো। সো ও আসবে, রিয়া বলে আমার একটা বন্ধু আছে, ওর বাড়িতে গেছে অনেকবার। ও অনেকদিন আগে আমার বাড়িতে এসেছিলো, মানে অনেকদিন আগে ওই আমার বাড়িতে আসতো। তারপরে ওর নতুন ফ্ল্যাট হওয়ার পরে আমি ওর বাড়িতে গেছি কয়েকবার। তো এবার বলছি না, অনেকদিন হয়েছে, এবার তুই আয়। তো মোটামুটি ওরা আসছে, প্লাস আমার আরেকটা বন্ধু আছে জিৎ, সবই আমার ক্লাসমেট আর কি। এরা, ঋতু আমার ক্লাসমেট না, ঋতু প্রীতম আমার ক্লাসমেট। আর রিয়া আর এই জিৎ বলে বন্ধুটা আমার ক্লাসমেট, মানে একই সেকশন, একই সব কিছু, মানে কলেজের আর কি। তো ওরা আসবে, আর প্রীতমকেও বলেছি। তো 4টে নাগাদ আসার কথা আছে, তাই জন্যে লাঞ্চটাও আগেই করে নেবো। বিকেলবেলা বসবে, একটুখানি স্ন্যাক্স ফ্যাক্স খাবে, তারপরে দেখবো ডিনার। যদি ওরা, রিয়া অনেক দূরে থাকে, প্রায় 23-24 কিলোমিটার দূরে থাকে এখান থেকে, মানে আমার এইখান থেকে আর কি। তো দেখি ডিনারের ব্যবস্থাটা কি করা যায়। একটা জিনিস ভাবছি বানাবো বলে। তো যদি সত্যি সত্যি বানাই তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, আর না বানালে তো আর হলো না করা, পরে যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আজকে সারাদিনের এটাই প্ল্যান। মোটামুটি এই হাফটা বিশেষ কিছু করণীয় নেই, ওই হাফটা বন্ধু বান্ধবদের সঙ্গে যেন হাসি মজা ঠাট্টা এই হবে, গল্প আড্ডা। হয়তো তখন ব্লগ করবো না, কারণ প্রথমত তো ঋতু জানে খালি যে আমি ব্লগ করি, আর ওর সামনে তাও ভাতের গন্ধ বেরিয়ে গেছে, ওর সামনে তো আমি কমফোর্টেবল, বাট বাকিরা কেউ জানেও না। তো আমি কতটা কমফোর্টেবল হবো, প্লাস ওরাও ক্যামেরার সামনে আসতে কতটা কমফোর্টেবল হবে আমি জানি না। তো ছবি যা তুলবো নিশ্চয়ই সেলফিতে তোলাই হবে, সেটা নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো তোমরা দেখতে পাবে কারা কারা এসেছিলো, কি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলো আগে আগে সারাদিন যেমন যেমন যা যা করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। তো তার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। ভাতে স্টক করে ফুটি, একটু কিছুক্ষণ হবে, হয়নি। একটা প্লেট আছে কালকে রাত্রির বেলাটা, সেটা মেজে নেবো। তারপরে আলু সিদ্ধটা এদিকে মাইক্রোওভেনে বসিয়ে দিই, কারণ তোমরা জানো আমাদের ব্যাঙ্গালোরের কারেন্টের কপাল তো অতীব সুন্দর। সো কলকাতায় আসলে মানে আমি যে এরিয়ায় থাকি সেখানে সিএসসি আছে। তো কারেন্ট অফের যে কষ্টটা ছোটোবেলা থেকে কোনোদিনও সেইভাবে ফিলই করিনি। তো সেখানে এইখানে এসে যে যা মারাত্মক অসুবিধায় পড়তে হয়, তার মধ্যে আমি যেহেতু জানোই তোমরা ইন্ডাকশানে রান্না করি, সো রান্নার পার্টটা পুরোপুরি বন্ধ হয়ে যায় কারেন্ট চলে গেলে। আর তার মধ্যে যদি বৃষ্টি বাদল হয়, ডেলিভারি পার্টনার না পায়, সেদিন তো খাওয়াও স্কিপ হয়ে যায়। ঘরে যা থাকে শুকনো খাবার, মুড়ি বিস্কিট এইসব খেয়ে কাটাতে হয়। যাই হোক, চলো একটুখানি আলু সেদ্ধর জন্য আলুটা কাটাকুটি ওই সব করে নিই। তোমাদের আর আলু কাটা আর কি দেখাবো। তো বাকি আর যা করবো, যা ভেবেছিলাম, মানে ভেবেছি একটা প্ল্যান, তার জন্য সব সরঞ্জাম আনা হয়ে গেছে। একটা জিনিস বানানোর ইচ্ছে আছে, তো সেটা যদি সত্যি সত্যি বানাই আর যদি ফাইনালি সব কিছু হয় ঠিকঠাকভাবে, তাহলে তোমাদেরকেও বলবো কিভাবে কি করলাম না করলাম। চলো ভাতটা অলমোস্ট হয়ে গেছে, উপর দিয়ে দিই। হ্যালো
গাইস, আবার ফিরে এলাম। ঘরে সব কাজ কর্ম, স্নান, পুজো, খাওয়া দাওয়া সব ডান। এবার তখন বলছিলাম না সকালবেলা যে একটা জিনিস বানাবো ভাবছি, তো যদি বানাই আলটিমেটলি তাহলে তোমাদেরকে দেখাবো বা বলবো। তো সেইটারই প্রস্তুতিতে রয়েছি এখন। একটু লেট হয়ে গেল, বাট আসলে শরীরটা খুব একটা 100% সাথ দিচ্ছিল না, তো করবো কি করবো না ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে করি। তো এই হচ্ছে এইটা নিয়েছি। তো বেসিক্যালি করবো হচ্ছে, বানাবো হচ্ছে পুডিং। তো প্রথমে কি করব, একটু আমি চিনি ইউজ করব না, আমি বাতাসা গুঁড়ো করেছি। তো সেই বাতাসাকেই ক্যারামেলাইজ করব। তোমরা যারা জানো পুডিং কিভাবে বানাতে হয় তাদেরকে, মানে তারা অলরেডি বুঝতে পারছো কি বলতে চলেছি বা কি করতে চলেছি, আর যারা জানো না তাদের জন্য। সো বেসিক্যালি ক্যারামেলাইজড পুডিং বানাবো, ব্রেড ইউজ করব না। ইনগ্রেডিয়েন্ট হিসেবে প্রথমে যে ক্যারামেলাইজ করতে হয় ফর টপিং, তো আমি চিনির বদলে, সুগার যেহেতু শরীরের জন্য ভালো না, তো চিনির বদলে আমি ইউজ করছি হচ্ছে বাতাসা। তো তোমরা জানোই, অনেকেই দেখেছো যে আমি বাতাসা ইউজ করি, তো বাতাসাকে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে। তো বাতাসা দিয়ে ক্যারামেলাইজ করবো অ্যান্ড তারপর মাইক্রোওভেনকে একটু প্রিহিট করবো। প্রিহিট করবার পরে ওই 180 ডিগ্রি অ্যারাউন্ড, আমি দেখিয়ে দেবো সবটা, 180 ডিগ্রি অ্যারাউন্ড করে আর কি ওটাকে বেক করবো। এবার বেক কি হবে, মানে বেকটা কি করবো বা ব্যাটারটা কি হবে, আফটার ক্যারামেলাইজ এন্ড আফটার প্রিহিটিং এন্ড অল। সো আমি একটা ব্যাটার রেডি করবো। তো আমি কোনো ব্রেড ইউজ করছি না, দুধ অ্যান্ড ডিম, দ্যাটস ইট। আচ্ছা, সো বেসিক্যালি তোমার কোয়ান্টিটি অনুযায়ী তুমি নাম্বার অফ এগস নিতে পারো। সো আমি মোটামুটি আজ 2 কি 3টে ডিম নেব অ্যান্ড মানে অবভিয়াসলি আমিও খাবো, তো সেই কারণে ল্যাকটোজ ফ্রি মিল্ক ইউজ করবো, কারণ আমার নর্মাল মিল্ক স্যুট করে না। তো এটা খেতেও ভালো হয়, আর কোনো রকম লাইক আমন্ড মিল্ক যেমন এটা বিটকেল মার্কেট, আমন্ড মিল্ক ভালো হয়, সোয়া মিল্কেরও বিটকেল মার্কেট টেস্ট হয়। তো এইটা ইজ লাইক সিমিলার টু নর্মাল মিল্ক অনলি, এটা আমুলের ল্যাকটোজ ফ্রি মিল্ক। তো এই মিল্কটা ইউজ করবো পরিমাণ মতো, ডিম ইউজ করবো, আর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে অল্প একটু ভ্যানিলা এসেন্স। তো এটা ফ্লেভারটা দেবে অ্যান্ড হালকা মিষ্টিও দেবে। অ্যান্ড তারপরে যেটা করবো সেটা হচ্ছে অল্প স্বাদ অনুসারে একটু বাতাসা গুঁড়ো ইউজ করবো অ্যাজ সুগারি আর কি, যাতে হয় বা মিষ্টিটা যাতে হয় কিছুটা। তো এই হচ্ছে ব্যাপার। সো কাঁচা দুধ বা কাঁচা ডিম সবের গন্ধটাই চলে যাবে। আচ্ছা, এইবার আমি যেটা করবো এখন সেটা হচ্ছে দুধটা তো ফ্রিজের দুধ, সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দুধটা ডিরেক্ট এটা না ইউজ করে আমি অল্প একটু, মানে এটা 250, লেখা থাকে তো, লেখা থাকে না, এই তো 250 মিলির এটা, আর এটা হচ্ছে 300 মিলির কাপ। তো মোটামুটি এতটা পুরোটা গরম করবো, সেটাকে ইউজ করবো। আর ফাঁদে দরকার হলে আমি আবার গরম করবো, চাপ কি আছে, মাইক্রোওয়েভেই তো করবো সবটা। তো এই হচ্ছে ব্যাপার, বিশেষ কিছু সেভাবে বলার দেখানোর নেই, তবে যখন যখন যেটা করবো আর কি তোমাদের দেখিয়ে দেবো। আপাতত যেটা করবো সেটা হচ্ছে দুধটাকে গরম করতে দেওয়া, 30 সেকেন্ড মতনই করবো, জাস্ট ঠান্ডাটাকে কাটিয়ে রুম টেম্পারেচার মতন করে দেওয়া। এটা গরম হোক, তার ফাঁকে মোবাইলটা একটু চার্জে দিয়ে আসি, 10% হয়ে গেছে চার্জটা। সো কিছুটা দুধ গরম হয়ে গেছিল, আমি আরেকটু দুধ গরম করতে দিয়েছি অ্যান্ড ঢেলে দেবো। তো সিন্স এটার মধ্যে সবটা করব, তো বেসিক্যালি এটা চিনি দিয়ে করে, বাট আমি তো চিনি ইউজ করবো না, যেমনটা বললাম আমি ভালো করেই ইউজ করব, বাট নট চিনি। জল অ্যাড করবো, বিকজ ক্যারামেলাইজ করবার জন্য তো জল লাগবে। নয়তো পুড়ে যাওয়ার হাই চান্স আছে, রাইট?
তো এটা ওই কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করবে কতক্ষণ। তো আমি মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট দেবো। আই গেস দিস ইজ এনাফ। এবার এটা ঢুকিয়ে দেবো হচ্ছে মাইক্রোওভেনে, অ্যান্ড নর্মাল মাইক্রোওয়েভ করবো ফর 2.5 মিনিট দিলাম। ঠিক আছে, এটা হয়নি, তারপরে কন্ডিশন বুঝে বাড়াবো কমাবো, যেটা করবো করবো। পড়ে যাস না প্লিজ। এই দুধটা একটু একটু করে অ্যাড করব এর মধ্যে। এখন অ্যাড করব, এবার এটাকে লা 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 গুলে যাও, গুলে 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 যাও। তোমরা না একটা কাজ করো, তো এদিকে ক্যারামেলাইজ হচ্ছে, স্মেলও বেরিয়ে গেছে। তোমরা একটা কাজ করো, আগে ডিমটাকে ফেটিয়ে নিও ভালো করে, তার মধ্যে না দুধ অ্যাড করো। আমিও সেটা করলে ভালো করতাম, আগে একদিন করেছিলাম, সেদিন আমি আগে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দুধ অ্যাড করেছিলাম। সেটা করলে দুধটা মানে ডিমটা ভালো করে ফেটে গেছে কিনা, ফেটিয়েছে কিনা আর কি, সেটা বোঝা যায়। লাইক আমি এই যে এখনো যে এই কাস্টগুলো রয়েছে, এটা শুধু ডিম করলে ব্যাপারটা বেশি বেটার হয়। ডাজন্ট ম্যাটার, যদি তোমাদের এরকম মনে হয় টুক করে একটু ব্লেন্ড করে নেবে, সব থেকে বেস্ট হয় এটাই। আমার মনে হচ্ছে ব্লেন্ড করে নিলে সুবিধা হবে। গন্ধ বেরিয়ে গেছে সুন্দর, দেখাচ্ছি ধরো। এই দেখো, বুঝতে পারছো ব্যাপারটা হয়ে গেছে। এবার এটাকে একটু এরম করেই রাখবে, সো দ্যাট এটা একটুখানি ঠান্ডা হয়। উপস, তো হচ্ছে বেশ সুন্দর, ভালোই হয়েছে। এটা একটুখানি থাক, ঠান্ডা হোক। যত ভালো ব্লেন্ড হবে, স্মুথ হবে না, তত ব্যাপারটা ভালো হবে। আর একটু দুধও অ্যাড করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, অনেকটা না, অল্প একটু, তার কারণ আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি একটা এই পুচকু ছিপি দিলাম, কারণ বেশি হলে আবার তেতো তেতো হয়ে যায়। এবার অ্যাড করবো একটুখানি বাতাসাকা গুঁড়ো, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। বাস, আমি আর বেশি অ্যাড করবো না। তো এটা হচ্ছে ব্লেন্ডওয়ালা, ঠিক আছে। এটাকে আমি ব্লেন্ড করতে যাব, বাট তার আগে যেটা করব সেটা হচ্ছে মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দেবো। তো প্রিহিট করবার জন্য কি করতে হয়, যারা এলজি ইউজ করো তাদেরটাই আমি বলতে পারবো, আমি অন্যদের তো সিস্টেম জানি না, তো আমি বলতে পারবো না। সো যারা গ্যাসে করছো তাদের তো ওরকম ব্যাপার নেই। তুমি সাপোজ ধরো তোমার যে বাটি কন্টেনারে তুমি বানাবে, এটার মধ্যে বাটা ঠাটা সব দিলে, আর একটা বড় কড়াই বা কিছুতে সেটাতে জল দিলে, দিয়ে প্যান বসালে একটা, দেন জলটা মোটামুটি ফুটলে বা জিনিসটা তোমার মেইন কন্টেনারটা আর কি, সেটা বসিয়ে নিয়ে তুমি ফোটাতে দিলে, এবার ভেতরে জলটা ফুটবে, সেই হিটে তোমার এটা বেক হবে। এটা হচ্ছে মেইন গ্যাসের কাজ, বা ইন্ডাকশনেও করা যায় সেটা। বাট এইটার জন্য মানে মাইক্রোওভেনে করতে গেলে কি করতে হবে, প্রথমে একটুখানি মাইক্রোওভেনটা প্রিহিট করতে হবে। তোমার ক্যারামেলাইজ হয়ে গেল করা, প্রিহিট করতে হবে। তো প্রিহিট করবার জন্য এই সিস্টেমটা করতে হয়। সো প্রথমে আমি এই যে বাটনটা রয়েছে না, কনভেকশন, এই কনভেকশনটা ইউজ করব। বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে স্টার্ট বাটনটা, দেখো প্রিহিট লেখা রয়েছে, এটা প্রিহিট। তো চলো ফটাফট এটা প্রিহিট হতে হতে আমি একটু ব্লেন্ডটা করে আসি। ব্লেন্ডটা আর কি দেখাবো, আমি ওই দিকে করবো, ব্লেন্ডটা করে নিই, আসছি। সো আমার প্রিহিট তো কমপ্লিট, অ্যান্ড এদিকে আমার ব্লেন্ডও কমপ্লিট। এবার এটার মধ্যে ঢালবো। মোটামুটি দেখে বুঝতে পারছো কি, দেখো একটুখানি কুল ডাউন হয়ে গেছে ব্যাপারটা, তো আমি আরামসে এটা ঢেলে ফেলতে পারি। তো এটা এখন এরকম হচ্ছে, লেট ইট বি। আমি বাকি স্টেপটা দেখাচ্ছি, দাঁড়াও। তো যেটা এখন করবো, সুন্দর একটা ব্যাপার হয়ে গেছে, ফেনা ফেনা ব্যাপার হয়ে গেছে। ডিমটা আছে তো, ব্লেন্ড করেছি যেহেতু। চলো এবার এটাকে আমি এখানে ঢেলে দেবো।
প্রিহিট তো হচ্ছে, তোমাদের ব্যাটারটাও রেডি করে দেখালাম, ঢেলে দিয়েছি। এবার যেটা করবো সেটা হচ্ছে এই কন্টেনারটা, যেটা কেক মোল্ড, এটাই ওটার থেকে একটু বড়, মানে আর কিছু নেই যেটা ঢোকানো যাবে। তো এটার মধ্যে জল দেবো, আর যেটা বেকিং যে স্ট্যান্ডটা আছে সেইটা বসাবো, তার উপর এটা বসাবো, অ্যান্ড দেন বাটিটা ওইভাবে বসিয়ে দিয়ে দেবো। তো তার আগে চলো এটাতে একটু জল ভরে নিই, অ্যান্ড এটা নিয়ে বাকিটা সেট আপ করে নিই, কারণ এটাকে ঢোকাতে হবে, এটাকে রাখতে হবে, তারপর আবার ওটাকে বসাতে হবে। তো করে নিই আগে ব্যাপারটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এন্টায়ার লুকটা কি হলো আর কি, সেট আপটা। তো দেখো প্রিহিট হয়ে গেছে, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে এই কন্টেনারটা বসিয়ে দিয়েছি, ভেতরে জলও আছে, অ্যান্ড তারপরে এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে করব হচ্ছে বন্ধ, 180তেই রাখবো, অ্যান্ড 10 20, প্রথমে 20 মিনিট দিই, দেখবো সিচুয়েশন, তারপরে আবার বাড়াবো। ঠিক আছে, এইভাবে আর কি ব্যাপারটা হবে, এখান থেকে দেখতেও পাবে। সেটা মোটামুটি যত যা কোয়ান্টিটি আছে আমার মিনিমাম 40-45 মিনিট তো লাগবে, কিন্তু একটু চেক করবো বলে 20 মিনিট আগে দিলাম, তারপরে আবার অ্যাড করবো। ঠিক আছে, ওর ফোলার জন্য অনেক স্পেস আছে ভেতরে, লেট ইট বি। কনভেকশনে হচ্ছে, সো দেখো কনভেকশনের যে সিম্বলটা আছে, এই যে পাখা পাখা, এখানেও কিন্তু দেখতে পাবে সেই সিম্বলটাই দেখতে পাচ্ছ। সো ইউ ক্যান রেস্ট অ্যাশিওরড যেটা কনভেকশন আর কি, হিটে ব্যাপারটা হচ্ছে। খুব গরম লাগছে, ফ্যান না চালিয়ে আমি আবার কাজ করব। তো এটার মতন হয়ে যাক, ফাইনাল তো তোমাদের সঙ্গে দেখাবোই। অ্যান্ড যেটা করবো সেটা হচ্ছে 20 মিনিটে যখন হয়ে যাবে আমি একটুখানি খুলবো, একটু চেক করবো, দেন আমি আবার অ্যাড করবো। আমি জানি 20 মিনিটে হবে না, কারণ অল্প কোয়ান্টিটি ইউজ করেছিলাম, তখনও ইউজ করে দেখেছিলাম, তো তাতেও 10-20 মিনিটে হয়নি, আর একটু বাড়াতে হয়েছিল। সো ডেফিনেটলি এটা 20 মিনিটে হবে না, কিন্তু অ্যাটাস্টেড আমি করতে চাপ খাচ্ছি, তো ইনস্টলমেন্টে করবো আর কি। তো 20 মিনিট দিলাম, এটা হয়ে যাক, দেন ততক্ষণ মোবাইলটা একটু চার্জ হোক, বাড়িতে একটু কথা বলি, তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কি সেট আপটা হলো বা কি ব্যাপারটা হলো। এমনি তোমরা সেট আপটা বুঝেছো তো। সো আগে প্রি হিট করতে হবে, দেন এইরকম সেট আপটা রেডি করে নিয়ে তারপরে কনভেকশনে টাইমটা দিয়ে স্টার্ট করতে হবে, হিটে ব্যাপারটা হবে। তোমাদের সঙ্গে আরেকটাও জিনিস শেয়ার করার আছে, যেমনটা খেয়াল থাকবে যে আমাদের লাস্ট ব্লগেই বোধহয়, হ্যাঁ লাস্ট ব্লগেই দেখিয়েছিলাম যে হুইট স্ট্র দিয়ে তৈরি 4টে ইয়ে আনিয়েছিলাম, গ্লাস আনিয়েছিলাম। তো সেই রকমই একটু প্লেটস আনিয়েছি, সো দ্যাট কি আমার ইয়েও ইউজ করা যায়, কি বলে আমি মাইক্রোওভেনও প্রয়োজন পড়লে আমি কিছু গরম করবার জন্য ঢোকাতে পারবো। তো বন্ধুরা তো ভেবেছিলাম তো 4 জন আসবে, 4 জন আসছে না, মাত্র 2 জন আসছে, মেয়ে 2জনই আসছে, ছেলে 2 জন আসতে পারছে না, মানে প্রীতমও আসছে না। তো এই হচ্ছে প্লেটসগুলো, বক্সটা এত বড় এসেছে, দেখাচ্ছি দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। তো বেসিক্যালি এই হচ্ছে বক্সটা, লেখা আছে রাইস হাস্ক স্কোয়ার প্লেটস, তো তৈরি হচ্ছে রাইস হাস্ক দিয়ে। না আই নিড টু নো রাইস হাস্ক, মনে হয় ধানের ওপরে শীষটা বা কিছু। এই অ্যাভেলেবল আছে মাল্টি কালারের, মাইক্রোওয়েভ সেফ, ফ্রিজার সেফ, ডিশওয়াশার সেফ, ফ্যাব, SGS অ্যাপ্রুভড আর FD অ্যাপ্রুভড, এই 3টে আমি জানি না। তো বেসিক্যালি যেটা এসছে সেটা হচ্ছে এইগুলো, ভালোই এসেছে। হ্যাঁ বাবা, ভালোই এসছে বলো, মানে আমার তো বেশ ভালোই লাগছে, নট ব্যাড। কাউকে খেতে দিলে বেশ সেম কালারের গ্লাস আর সেম কালারের প্লেট দিয়ে ভালোই খেতে দেওয়া যাবে, তাই না? তো মোটামুটি আমি এখন এই মেটেরিয়াল জিনিসের ফ্যান হয়েছি। সো তোমরা প্লিজ জানিও যে কেমন হয়েছে, আগের দিনের গ্লাসটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা একটু প্লিজ কমেন্টটা করো। আর এই প্লেটগুলো কেমন হয়েছে প্লিজ জানাতে ভুলো না। আজকের এটার দাম নিল 499 আশপাশ। আগের দিন বোধহয় আমি ভুল বলেছিলাম, গ্লাসটার দাম নিয়েছিল 399, আর এইটার দাম নিল বোধহয় 459 বা 499। দাঁড়াও আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। এই বাবা 14% চার্জ, ব্লিঙ্কিট 499 অ্যান্ড আউট অফ স্টক, আমায় দিয়ে আউট অফ স্টক হয়ে গেছে। চলো এই মোবাইলেও চার্জ নিই, এই মোবাইলেও চার্জ নিই, কি আর বলবো, চার্জে দিই, বাড়িতে একটু ফোন করি। 20 মিনিট এখন অনেকক্ষণ, ওইটা হোক, তোমাদেরকে পরে দেখাবোটা কেমন কি হলো আর কি। সো প্রিপেয়ার হয়ে গেছে, এবার হচ্ছে নামিয়ে ফেলবো। খুব গরম ছিল, সো টঙের হেল্প নিয়ে নামিয়ে তো ফেললাম। এবার হচ্ছে একে চেক করে নেওয়ার পালা যে ভেতরটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, আর তারপরে কুলিংয়ের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো মোটামুটি 1-1.5 ঘন্টা ফ্রিজে ছিল। সো যেমনটা দেখলে
ওপরের লেয়ারটা তো হয়ে গেছে বুঝতেই পারলাম। তো আমি একটুখানি ফর্ক ঢুকিয়েছিলাম, ঢুকে দেখলাম যে লিকুইডিটি ব্যাপারটা নেই। তো বার তো করে ফেললাম, মোটামুটি ওই 30 মিনিট মতন করেছি। এইবার ব্যাপার হচ্ছে আমি একটু করতে ভয় পেলাম, মানে মনে হলো জমে গেছে, তো আমি যদি আবার বেশি করি, যদি বাই চান্স লেগে যায়, আফটার অল 2 ডিমের জিনিস, তো ভয় পেলাম। মানে আমি এতটা কোয়ান্টিটির আগে করিনি, ছোটো ছোটো বাটি করেছি। তো জানি না এক্স্যাক্টলি কি হলো, যতক্ষণ আমি উল্টোচ্ছি ব্যাপারটাকে রেডি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আমি বুঝতে পারছি না। আপাতত যেমনটা দেখলে রেডি হয়ে গেল। সো বার করে মাও বললো আর কি ফ্রিজে ঢুকিয়ে দিতে, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন মোটামুটি কুল হোক, কুল ডাউন হলে তারপরে ওটাকে উল্টাবো, পাল্টাবো, চেক করবো, দেন তোমাদেরকে দেখাবো। মানে যদি সুযোগ সুবিধা হয় ভিডিও করার তখন দেখাবো, ঠিক আছে? তো এই ছিল আফটার ব্যাপারটা আর কি, মানে রেজাল্টটা কি হলো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, যদি সম্ভব হয় তো। মানে বন্ধুরা চলে আসবে, কারণ এটা মোটামুটি ঠান্ডা হতে টাইম লাগবে, ওরা অলরেডি বেরিয়ে গেছে। তো তাদের মধ্যে যদি আমি ভিডিও করতে পারি তো ভালো কথা, যদি না করতে পারি দেন হ্যাঁ। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছিলো। তো তারপরে এবার উল্টে নিয়েছি এই প্লেটটার সাহায্যে আর কি। প্লেটটাও একটু বড় হলে ভালো হতো, আর আমারও জিনিসটা যেহেতু বড় ছিল, একটা সাইড দেখো কীভাবে ভেঙে গেছে। এনিওয়েজ খেতে তো হেভি দারুণ হয়েছিল। তো ভেঙে গেলেও এইভাবে বন্ধুদেরকে সার্ভ করে দিলাম। এই হচ্ছে ওরা, ঋতুরিয়া এসেছিলো, আমরা পাশে ডিনার করতে গেছিলাম। তো ক্লিপিং তো বিশেষ কিছু নেই, এটাই রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ব্লগ এডিট করছিলাম, ঠিক আছে? অফিসের কাজটা মানে মোটামুটি শেষের পথে ছিল, ব্লগ এডিট করছিলাম। আজকে সারাদিনে ব্লগ করা হয়নি। তো বিধ্বস্ত অবস্থা দেখছো, কাজের প্রচণ্ড চাপ রয়েছে, তার মাঝখানে একটু ফাঁকা পেয়েছিলাম, মাথাটা এত পাগল পাগল লাগছিল, তাহলে ঠিক আছে একটুখানি ব্লগটা এডিট করি। তো এই সেই বন্ধুরা এসেছিল, তো কপাল খারাপ থাকলে যা হয়। তো এই মোবাইলে যা যা ক্লিপ ছিল সব এডিট করা হয়ে গেছিল। তো স্যামসাং এর যে আমার ফোনটা চল, সেই ফোনে ঋতুরা যে এসেছিল ওই ফোনেই 2-3টে ক্লিপ ছিল, ওই ফোনেই। তো কদিন ধরেই ডিস্টার্ব করছিল ফোনটা, যে মানে অন হচ্ছিল না, সুইচ অফ হয়ে যাচ্ছিল। তো আজকেও চার্জ চলে যায়, আমি চার্জে দিই, এন্ড দেওয়াটাই হয়ে গেল, সুইচ অন আর হলো না। দাঁড়াও দরজাটা খুলে নি, তারপরে বলছি কি হয়েছে। তো কি বলছিলাম জানো, হ্যাঁ, তো ভাবলাম যে ব্লগটা মোটামুটি হয়ে গেছে, এই ফোনে যা ক্লিপিংস আছে, এবার ওই মোবাইল থেকে ক্লিপগুলো নিয়ে নিই, কুইক শেয়ারে নিয়ে নিই, দেন ক্লিপিংগুলো অ্যাড করে নেবো। সেই করে মোবাইলটা ধরেছি। তো তার আগেই চার্জ চলে গেছিলো বলে চার্জে দিয়েছি। তো একদম ঠিক আছে, এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে, 1 ঘন্টা তো হয়েই গেছে চার্জে দিয়েছি। এবার খুলি চার্জ থেকে, সেই খুলি বলতে গিয়ে দেখি যে মোবাইলে খালি চার্জিং এর এই পয়েন্টেই দেখাচ্ছে, কোনো চার্জ হচ্ছে 0%, 1%, হোয়াট এভার ইট ইজ, কিছুই দেখাচ্ছে না। সকালবেলা চার্জ দিয়েছি, 100% চার্জ দিয়ে বেরিয়েছি, কাজকর্ম করেছি, সারাদিনে সবকিছু হয়েছে। দুপুরবেলা একটা ভিডিও দেখলাম, এই হলো। অনেকক্ষণ চেষ্টা করলাম, সফট রিস্টার্ট মারতে চাইলাম, হার্ড রিস্টার্ট, মানে যা হয় যেগুলো আর কি অপশন আছে, ভলিউম বাটন, পাওয়ার বাটন প্রেস করে করতে হয়, সবই চেষ্টা করলাম, হলো না। তো ভিডিও কল করলাম ওকে, যে ভাই আমার মুখ দেখেই বলে কি মোবাইল গেছে। মানে বেসিক্যালি মোবাইলটা কিছুদিন ধরে একটু ডিস্টার্ব করছিল, মানে ধরো 22%, 30% চার্জ আছে, বাট তাও সুইচ অফ হয়ে যাচ্ছিল, চার্জ হোল্ড করতে পারছিল না আর কি। আর কি সো ওই সুইচ অন আর হলো না। ফোন করলাম, বলে ঠিক আছে চল সার্ভিস সেন্টারে গিয়ে বলে মোবাইল তো খুলে গেছে, এটা S23, আমার স্যামসাং গ্যালাক্সি S23। তো বলছে যে এই মে মাসেই S23 এটা আপনার 12 নম্বরের কেস, প্রচন্ড প্রবলেম চলছে এটা, সো 2 দিন লাগবে, 8,000 টাকা খরচা। 8,000 টাকা খরচা করে ঠিক করিয়ে কি লাভ, কোনো গ্যারেন্টি নেই, কালকেও আবার খারাপ হয়ে যেতে পারে, 1 মাসেও আবার খারাপ হয়ে যেতে পারে। বাবাকে ফোন করলাম, দেখো না এরকম, বাবা বলে না তো কোনো মানে হয় না, দেখো যদি ডেটা ব্যাকআপ করতে পারো, কারণ এদের তো এখন মানে এই প্রিমিয়াম ফোনগুলোর তো কোনো SD কার্ডের ব্যাপার নেই, সবই ইন্টারনাল স্টোরেজ।
আমার পুরো 256 GB স্টোরেজ ডেটা আছে। জানি না কি করবো, ভালো লাগছে না আমার। আর কি বলতো, আমার মোবাইল বলো ল্যাপটপ বলো আমার খুব ক্লোজ টু হার্ট জিনিস এগুলো আর কি। এইখানে মানে এই সব জিনিসে কিছু হলে না প্রচন্ড খারাপ লাগে, আর মানে চুর চুর হয়ে যায় মনে হয় যেন ভেতরটা। তো তাও প্রথমে মানে তাও বেরোলাম, তারপরে ওরকম রকম হলো, দেন ও আবার অন্য একটা জায়গায়, দেন OnePlus ভেবেছিলাম কিনবো। মানে দেখা সাক্ষাৎ অনেকদিন ধরেই চলছে, ঠিক আছে। প্রীতমও আমার হয়ে ভিডিও ঘাটাঘাটি করছিল, আমাকে শেয়ার করেছে কয়েকটা ভিডিও স্পেসিফিকেশনস, সেই সবও করেছি। তো তারপরে ও একটা OnePlus স্টোরের অ্যাড্রেস দেখে গেলাম, গিয়ে শুনছি বন্ধ হয়ে গেছে। তারপরে আমাদের স্ট্রাইক করলো, আরে OnePlus তো ইন্ডিয়াতে সব অফলাইন স্টোর বন্ধই হয়ে গেছে। এবার আমি অনলাইন ইউজুয়ালি খুব একটা ভরসা পাই না, কারণ দেখো আমি দাম দিয়ে কিনছি, অলমোস্ট 80,000 90,000-এর জিনিস কিনবো, আমি অনলাইনটা ভরসা পাই না। তো আর কি, দেখি এখন 10টা বাজে, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, করে খেয়ে তারপরে মোবাইলে, আমার ওই মোবাইলে সব ফোনপে জিপে সব কিছু না, তো ওগুলো তো আমার লাগবেই, আদারওয়াইজ আমার চলবে কি করে। তাও এই মোবাইলটা আছে ঠিক আছে, বাট জানি না কি করব, ভালো লাগছে না, মুডটা খুবই খারাপ হয়ে গেল। তো ভাবলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, তাই শেয়ার করছি, এটাই ওই ব্লগে যাবে আর কি। কোথায় বন্ধুদের ক্লিপিং দেবো, সেখানে বন্ধুদের ক্লিপিং এর জায়গায় আমার যাচ্ছে কি স্যামসাং, খারাপ হয়ে গেছে। ফোনটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আমি এক্সপেক্ট করিনি। 1st অক্টোবর 2023 কিনেছিলাম, আজকে 3rd জুন and it's dead। মানে আমার কাছে ফোন বলো ল্যাপটপ বলো ইলেকট্রনিক জিনিস যেটাই হোক না কেন, সেটা বড্ড কাছের, বড্ড মানে প্রিয় জিনিস হয়। তো মানুষ হারানোর কষ্টের মতন ফিল হয় আমার। কি বলবো, আর কিছু বলতে পারছি না। যাই হোক, এই ফোনটা স্ট্যান্ড বাই হিসেবে আছে, এটা দিয়ে কদিন কাজ চালাই, আমার মেইন ফোন তো একটা দরকার হবে বটেই। তো দেখা যাক কবে কি করতে পারি, কখন। ঠিক আছে, চলো তোমার সঙ্গে পরে দেখা হবে আবার।